দেশে ফিরবেন তারেক জিয়া, তারই অপেক্ষায় এক খেজুর চাষি। প্রিয় নেতা দেশে ফিরলে তাকে বসাবেন রাজকীয় চেয়ারে। ৬ বছরের চেষ্টায় বানানো যে চেয়ারটির পেছনে খরচ হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু কেন এই এলাহি আয়োজন? শুধুই কি প্রিয় নেতার প্রতি ভালোবাসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো স্বার্থ? ময়মনসিংহের হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের এক কৃষকের বাড়িতে গিয়ে দেখা যায় দীর্ঘদিনের বানানো নতুন দুটি চেয়ার সামনাসামনি রাখা। একটি চেয়ার বড়, অন্যটি তুলনামূলক একটু ছোট। বড় চেয়ারটি একটু বেশি আকর্ষণীয়, সঙ্গে রাখা আছে দুটি কাঠের পাখা। পাশে রয়েছে একটি খাট, চেয়ার ও দুটি ডাইনিং টেবিল। চেয়ারের পেছনে দেওয়ালে টানানো রয়েছে একটি ছবি। ছবিতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ওই কৃষক সহ অন্যরা। জানা যায় ২০০১ সাল থেকে বাড়ির আঙ্গিনায় সৌদি খেজুর চাষ শুরু করেন ওই কৃষক। বাগানে ছিল অগণিত খেজুর গাছ। ২০০৪ সালে এ নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশ হয়, যা নজরে পড়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের। এরপর একই বছরের ১৬ জুন খেজুর বাগান পরিদর্শনে আসেন তারেক রহমান, কিন্তু তখন কৃষক মাটির ঘরে বসবাস করতেন। তারেক রহমানকে বসতে দেওয়ার মতো চেয়ারও দিতে পারেননি তিনি। সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, খেজুর বাগান করে সফল হতে পারলে তারেক রহমানের জন্য দেশের সবচেয়ে আকর্ষণীয় চেয়ার বানাবেন। ধীরে ধীরে সফলতা ধরা দেয়। খেজুরের চারা বিক্রি করে কিনেছেন জমি, নির্মাণ করেছেন দুতলা বাড়ি। বছরে আয় করছেন ৫০ লাখ টাকারও বেশি। এমন সফলতায় তারেক রহমানের জন্য এগুলো তৈরি করা হয়েছে। তারেক রহমানকে চেয়ারে বসাতে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন সেই কৃষক। ২০০৮ সাল থেকে চেয়ার সহ আরও কয়েকটি কাঠের জিনিসের নির্মাণ কাজ শুরু হয়। এগুলো নির্মাণ করে একজন কাঠ মিস্ত্রি। নির্মাণের আগে মিস্ত্রির সঙ্গে চুক্তি করেন সেই কৃষক। চুক্তিতে বলা হয়, এরকম নকশার চেয়ার আর কাউকে নির্মাণ করে দেওয়া যাবে না। নির্মাণ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে ১২,০০০ টাকা চুক্তিতে রাজি হওয়ায় সেই মিস্ত্রিকেই কাজ দেওয়া হয়। সে অনুযায়ী কাঁঠাল গাছের কাঠ দিয়েই কাজ শুরু করেন। নির্মাণ কাজ শেষ হয় ২০১৪ সালে। চেয়ার সহ অন্যান্য আসবাবপত্র বানাতে ওই কৃষকের খরচ হয় ৫০ লাখ টাকারও বেশি। শুধুমাত্র দুটি চেয়ার বানাতেই খরচ হয়েছে ৩০ লাখ টাকা। তারেক রহমানের জন্য নির্মাণ করা চেয়ারটিতে করা নকশা বাংলাদেশের আর কোনো চেয়ারে নেই। স্থানীয়রা জানান, ওই সফল খেজুর চাষি একসময় দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করলেও বর্তমানে কোটিপতি তিনি। তাকে নিয়ে এলাকার লোকজন গর্ববোধ করেন। সৌদি খেজুর চাষের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। এর মধ্যে তারেক রহমানের জন্য আলিশান চেয়ার তৈরির বিষয়টি জানাজানি হয়েছে। এতে আরো নতুন করে আলোচনায় এসেছেন সেই কৃষক। তারেক রহমানকে দাওয়াত দিয়ে এনে চেয়ারে বসানোর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। এলাকাবাসীও চায় দেশে ফিরে তারেক রহমান ভালুকায় আসুক। এতে ভালুকা উপজেলার সড়ক সহ বিভিন্ন খাতে আরো উন্নয়নের ছোঁয়া লাগার সম্ভাবনা রয়েছে। সেই কৃষক জানান, খেজুর বাগান নিয়ে সংবাদ প্রকাশ করায় বাগানটি দেশে পরিচিত করায় আরেকটি চেয়ার শাইখ সিরাজের জন্য বানানো হয়েছে। এছাড়া কাঠের পাখা, তলোয়ার, খাট ও ডাইনিং টেবিলও বানানো হয়েছে। চেয়ারটি অনেক আগে বানানো শেষ হলেও এখনো পর্যন্ত কাউকে বসতে দেননি। কৃষকের ইচ্ছা, তার প্রিয় ব্যক্তিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারে বসে উদ্বোধন করবেন। এতে মনে প্রশান্তি পাবেন।